এখন থেকে এই ধরনের আইটেম আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। একটু আমার ওয়েবসাইটটা চেক করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ইউএসএ চ্যানেল মেড ফর কিডস নাকি নন মেড ফর কিডস। দেখুন এই ধরনের টয় আরও এখানে বিভিন্ন ধরনের টয় আইটেম রয়েছে, বক্স আইটেম রয়েছে। সো এই জিনিসগুলো না আপনি যখন ভিডিও বানাতে যাবেন তখন একটা জিনিসই টেনশন করবেন যে ভাই আমি এই ভিডিওগুলোকে মেড ফর কিডস দেবো নাকি নন মেড ফর কিডস দেবো। আমি যদি আপনাকে বলি ভাই এগুলো নন মেড ফর কিডস, তখন আপনি আমাকে বলবেন এগুলো নন মেড ফর কিডস যদি হয়ে থাকে, মেইনলি ভিডিওগুলো তো বাচ্চাদের ভিডিও, ডল ভিডিও হোক, তারপরে আপনার এএসএমআর টাইপের অনেক ধরনের কন্টেন্ট রয়েছে যেগুলোতে আমরা নন মেড ফর কিডস ব্যবহার করি, এবং এগুলো আদৌ নন মেড ফর কিডস কিনা। সো এই কনফিউশনটা আজকের ভিডিওতে আমি দূর করে দিব। যারা ইউএসএ কন্টেন্ট বানান, ইউএসএ কন্টেন্ট বলতে অনেকেই বুঝে থাকেন বাট টাইপের কন্টেন্ট, বাচ্চাদের কন্টেন্ট, এগুলো না। ইউএসএ কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা মানে এএসএমআর কেন আমি বলি, কারণ এএসএমআর কন্টেন্টগুলো বানানো সহজ, সময় কম লাগে। জাস্ট আপনি কয়েকটা প্রোডাক্ট কিনে, কয়েকটা জিনিস কিনেই শুরু করে দিতে পারেন যে কোনো একটা চ্যানেল। সো এবার এই চ্যানেলের ক্যাটাগরি কী দিবেন, বা আপনি যে মেড ফর কিডস দিবেন নাকি নন মেড ফর কিডস দিবেন, সো এটা কোনটা সিলেক্ট করবেন এটা নিয়ে টেনশনে থাকেন। দেখুন আমি একটু সহজে বুঝাই। যদি আপনি নন মেড ফর কিডস দেন তাহলে ইউটিউব এটাকে মেড ফর কিডসে কনভার্ট করে নিতে পারে। আবার যদি আপনি মেড ফর কিডস দেন সেই ভিডিওটায় ইনকাম কম হবে। ইনকাম কম হবে বলতে আপনার প্রায় 80% ইনকাম কমে যাবে। এবার মেড ফর কিডস দিলে কী হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি একটু প্লে স্টোরে যাই, একটু ভালো করে খেয়াল করুন। প্লে স্টোরে গেলে ইউটিউব কিডস লিখে সার্চ দিবেন, ইউটিউব কিডস। ওকে, ইউটিউব KIDS। আমি জানি না এটার সাথে আপনারা পরিচিত কি না, ইউটিউব কিডস। সো এই যে অ্যাপটা, এটা কিন্তু গুগলেরই অ্যাপ, এটা ইউটিউবেই কিন্তু, বাট এটা মেইনলি তৈরি করেছে বাচ্চাদের জন্য। এর ভিতরে যে ভিডিওগুলো পাবেন এই ভিডিওগুলো বাচ্চাদের তৈরি, মানে বাচ্চাদের জন্য। সো আপনি যদি ইয়েস মেড ফর কিডস দেন, আই রিপিট অ্যাগেইন, আপনি যদি এখানে মেড ফর কিডস দেন, ইয়েস ইটস মেড ফর কিডস, তাহলে ভিডিওগুলো সরাসরি ইউটিউব এই প্ল্যাটফর্মে পাঠাবে, এবং এই প্ল্যাটফর্মে অ্যাডের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। কেননা বাচ্চারা যখন ভিডিও দেখে তখন সেখানে বিজ্ঞাপন আসে না। কেন আসে না? কারণ বাচ্চাদের বিজ্ঞাপন দেখিয়ে লাভ কি? ইউটিউব একটা বড় অঙ্ক ইনকাম করে বিজ্ঞাপন দিয়ে, আমরাও ইনকাম করি বিজ্ঞাপন দিয়ে। যত অ্যাড শো করবে তত আমাদের ইনকাম হবে। এবার এই যে আমাদের এখানে অ্যাডটা শো করবে, আমাদের এখানে অ্যাড শো করলে আমরা সেই অ্যাডটা দেখি, আমরা সেই অ্যাড থেকে কিছু পারচেস করি, বা অ্যাডটা তো দেখায় শুধুমাত্র ব্যবসার জন্য, তাই না? এই ব্যবসার অ্যাডগুলো একটা 3 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চাকে দেখিয়ে কী লাভ হবে? যে কারণে ইউটিউব কিডসের প্ল্যাটফর্ম আলাদা করে ফেলেছে। এবার এই কিডসের প্ল্যাটফর্মের ভিডিও যখন আপনি বানাবেন তখন নর্মালি অ্যাড শো খুবই কম করবে। বাচ্চাদের কয়েকটা অ্যাড শো করতে পারে, বাচ্চাদের খেলনার অ্যাড শো করতে পারে, বাট বড় বড় ধরনের যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো শো করবে না, যে কারণে আপনার ইনকাম 80% কমে যাবে। সো এই কারণে আমরা নো ইটস নট মেড ফর কিডস ব্যবহার করি। এবার নো ইটস নট মেড ফর কিডস ব্যবহার করি, এটা কিন্তু একদিক থেকে ইলিগ্যাল। ধরুন আপনি বাচ্চাদের এই ধরনের আইটেমের ভিডিও বানান, এটা কি একটা ডল, পুতুল, এটা নো নট মেড ফর কিডস, এটা যদি ব্যবহার করেন তাহলে কি হবে? ইউটিউব এটাকে দেখাবে, হ্যাঁ, ইউটিউব অ্যাজ এ নর্মাল ভিডিও হিসাবে এটাকেই ধরে নেবে। কিন্তু আপনি ভিডিওতে যদি বলে নেন যে এটা বেবি, তারপরে হচ্ছে লিটল বেবি টয় আইটেম, সো এমনভাবে টাইটেল ডিসক্রিপশন ডিসক্রাইব করে দিবেন যে এটা মেড ফর কিডস, বাট আপনি নো ইট নট মেড ফর কিডস দিয়ে ফেলেছেন, তাহলে যেটা হবে ইউটিউব অটোমেটিক এটাকে মেড ফর কিডসের আন্ডারে পাঠিয়ে দেবে। এবং এটা যদি আপনি বারবার করতে থাকেন তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে, রিমুভ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে করণীয় কি? টাইটেলের দিকে একটু খেয়াল দিতে হবে। আপনি টাইটেলে এমন কিছু লিখবেন না যেটা একদম কিডস রিলেটেড হয়। আরে ভাই, এটা থেকে আমি যখন ভিডিও বানাবো এইটা যে মেড ফর কিডস, এটা আমি ইউটিউবকে বুঝতে দিব না, বাট আমি টার্গেট করব। কারণ আপনি যখন ভিডিও দেখেন, মেনলি এই ধরনের ভিডিও কারা দেখে? এই ধরনের ভিডিও দেখে টিভিতে, মেইনলি দেখে এই ধরনের ফোনে, মানে বাচ্চাদের ফোনে না। বাচ্চাদের কি ফোন হয়? বাচ্চাদের ফোন হয় না। তার মানে কিডস ভিডিওগুলো কারা দেখে? তার বাবা মায়েরা দেখে। সো তার বাবা মায়েরা যখন দেখে তারা কি বাচ্চাদের জন্য চালিয়ে রাখে। ফর এক্সাম্পল, আমার পিছনে টিভি রয়েছে, এই টিভিতে যখন আমি একটা ভিডিও চালাবো, নর্মালি সেই ভিডিওটা চলতেই থাকবে। বাচ্চারা ভিডিও কিন্তু ম্যাক্সিমামই টিভিতে দেখে, বাইরের দেশে, কারণ আপনি তো ইউএসএ টার্গেট করতেছেন। সো ইউএসএ টার্গেটের এই ভিডিওগুলো যখন বাইরের বাচ্চারা যখন টিভিতে দেখে তখন ভিডিওগুলো কন্টিনিউয়াস চলতেই থাকে। আর এই টিভি অ্যাপগুলো কি হয়? নর্মাল অ্যাপ হয়। সো নর্মাল অ্যাপ যেহেতু হয়, ওই অ্যাপের ভিতরেই আমার ভিডিও ঢুকাতে হবে, কারণ ওখানে অ্যাড শো করাতে হবে। বাচ্চারা অ্যাড দেখলো কি দেখলো না ওইটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় ভিডিও থেকে আর্ন করতে হবে। সো সেক্ষেত্রে আপনি ভিডিওগুলোকে নো নট মেড ফর কিডস দিবেন।
এবার নো নট মেড ফর কিডস দেওয়ার ফলে আপনার মধ্যে একটা টেনশন থাকবে, ভাই আপনি তো এতক্ষণ বললেন এটা তো একটা বাচ্চাদের ভিডিও, বাট বাচ্চাদের ভিডিও ঠিক আছে, আপনি ভিডিওগুলোকে কখনোই বাচ্চা রিলেটেড বানাবেন না। বাচ্চা রিলেটেড কীরকম, সেখানে বাচ্চাদের কথা, বাচ্চাদের হাসি, বাচ্চাদের ইমোশন বা বাচ্চাদের যে ইনভায়রনমেন্ট সেটা তৈরি করবেন না, বাট টার্গেট বাচ্চাদের করবেন। কেন? কারণ ভিডিওটা টিভিতে দেখে, বাচ্চারা মোবাইলে দেখে। কার মোবাইলে দেখে? এই টিভিটা তো বাচ্চার না, এই টিভিটা তো হচ্ছে আপনার। সো আপনার টিভিতে আপনার ভিডিও চলবে, সেখানে আপনি বাচ্চাদের ভিডিও যদি ঢোকাতে পারেন, ওই ভিডিওগুলো সে বাচ্চার জন্য চালাবে। সো এক্ষেত্রে সেই ভিডিওগুলো নট মেড ফর কিডস, তাহলে বাবাদের কাছে যাবে, বাচ্চাদের কাছে যাবে না। আর এই যে কিডস চ্যানেলটা, কিডস ইউটিউবটা, সো কিডস ইউটিউব যে অ্যাপটা রয়েছে, সো এই অ্যাপটার ভিতরে আমরা ভিডিওটাকে পাঠাবো না। সো এটা থেকে আপনার প্রবলেম হবে কি না? কখনোই প্রবলেম হবে না। দুই একটা ভিডিও আপনার ইয়েস মেড ফর কিডস ইউটিউব করে দিতে পারে, বাট সবগুলো করবে না। যদি ইউটিউব আপনি নো নট মেড ফর কিডস করে দেন, তারপরে যদি এটাকে ইয়েস করে ফেলে, ইয়েস করে বলতে ইউটিউব অটোমেটিক এটাকে ইয়েস মেড ফর কিডস বানিয়ে ফেলে, সব ভিডিও তো বানাবে না, যদি দুই একটা ভিডিও বানিয়ে ফেলে, তাহলে ওই দুইটা ভিডিওতে আপনি কী কী করেছেন যে কারণে ইয়েস বানিয়েছে, অন্যগুলোতে কেন বানায়নি, এই জিনিসগুলো যখন আপনি কম্পেয়ার করবেন, তখন তখন আপনি বুঝতে পারবেন যে আমি কিডসের ভিডিও বানালেও এটা নট মেড ফর কিডসের জন্য কোনভাবে বানাতে হবে, এটা আপনি নিজেই বুঝে যাবেন। এবার ইয়েস মেড ফর কিডস যখন ধরবে, আমরা সব থেকে বড় ভুল করি ভিডিওটা ডিলিট করে দেওয়া। এইটা কখনোই করতে যাবেন না। এটা যখনই করতে যাবেন আপনার চ্যানেল র্যাঙ্কিং থেকে একদম হঠাৎ করে পড়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটার টাইমটা যেন সেম হয়। আজকে যে টাইমে আপলোড করতেছেন কালকে যেন সেই সেম টাইমে আপলোড হয়। আজকে 9টা, কালকে 11টা, পরশু 12টা, পরের দিন 3টা, এইভাবে আপলোড করলে কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। আমি আপনাদেরকে আমার ওয়েবসাইট দেখাই। আমি আমার ওয়েবসাইট কেন দেখাই? কারণ আমার ওয়েবসাইটে আপনারা কন্টেন্ট পাবেন। যারা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করেন, যারা আমার সাথে কাজ করেন, সো তারা জানেন আমার ওয়েবসাইট সম্পর্কে। সো আমার ওয়েবসাইটে গেলে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখান থেকে আমার সাথে ইউএসএ কন্টেন্ট নিয়ে কথা বলতে পারেন। কথা বলতে বলতে আপনি যদি এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করেন, ইভেন আপনি যদি এই কন্টেন্টগুলো বানান, তাহলে তো মোস্ট ওয়েলকাম। কারণ এই ধরনের কন্টেন্টগুলোতে আর্নিং যেহেতু বেশি। তবে আমি আপনাকে একটা জিনিস রিকমেন্ড করবো, এআইয়ের দিকে ঢুকেন না, কারণ এআইয়ের মার্কেট সামনে অনেক খারাপ হবে। সো সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে এআই রিলেটেড ভিডিও একটু অ্যাভয়েড করুন। তবে আমি আপনাদেরকে একটা টিপস দেবো, সেটা হচ্ছে এআইকে নট এআই মানিয়ে আপলোড করার ওয়ে, বাট এটা একটু সময় লাগবে। কারণ অবশ্য আমি আমার চ্যানেলেই আপলোড করব। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমি আপনাদেরকে আরেকটা টাস্ক দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে আমার কমেন্ট বক্সে একটু জানাবেন আপনি কী নিয়ে কাজ করেন এবং সেটার ক্যাটাগরি কী, সুন্দরভাবে আপনি একটু লিখে যাবেন। তাহলে আমি একটু অ্যানালিসিস করে দেখব যে আসলে আপনি এইগুলো নিয়ে কাজ করেন এবং এই জিনিসগুলা মানে ঠিক আছে কি না। মানে চ্যানেল দেখবো না, আপনি আমাকে কখনোই চ্যানেলের লিঙ্ক দিবেন না এবং আমার ডিসক্রিপশনে চ্যানেলের নামও দিবেন না, কিছুই দিবেন না, এগুলো মানুষের শেয়ার করবেন না। বাট আপনি বলবেন কী নিয়ে কাজ করেন এবং সেই জিনিসটার ক্যাটাগরি, মানে একটু সুন্দর করে লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি ওই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওটা হয়তো বা এরকম কোনো টপিক নিয়েই আনতে পারি যেটা নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সো আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করে আসবেন। আমার ওয়েবসাইটে কিন্তু এই ধরনের প্রোডাক্টও রয়েছে, প্রোডাক্ট সেকশনে গেলে, এবং আমার কিছু আপকামিং কোর্স আসতেছে। এটা সবার জন্য না, এটা শুধুমাত্র আমাকে যারা চিনে বা যারা আসলে মনে করে যে আমার কাছ থেকে হেল্প নেবে, সেই হেল্পটা হতে পারে আমার সাথে কথা বলার হেল্প, অথবা আমার কোর্স নিয়ে সেখান থেকে প্রিমিয়াম সাপোর্ট নেওয়ার হেল্প। শুধুমাত্র তারাই এগুলো এনরোল করবে, আমি সবার জন্য বলতেছি না এবং আমি আমার কোর্সের প্রমোশনও করি না। শুধুমাত্র আমার ওয়েবসাইটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু ঘুরে আসবেন, দেখে আসবেন। যদি ভালো লাগে আপনি চাইলে আমার সাথে কথাও বলতে পারেন। ইভেন আপনি যদি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ শুরু না করেন, তাহলে আমার হোম পেজে একটা ফ্রি 24 মিনিটের ভিডিও আছে, এই যে ভিডিওটা, আপনি ওটাও দেখে নিতে পারেন। মোটামুটি কিছু জিনিস জানতে পারবেন, বাকিটা আপনার রিসার্চের উপরে নির্ভর করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।